দেখতেই পেলে সকাল 7টা বাজে, মেয়ে আমার একদম রেডি এক্সাম দিতে যাওয়ার জন্য। তো আজকে প্রথম দিন এক্সামের। তো চলবে এক্সাম পুরো ডিসেম্বর মাস অবধি এক্সাম চলবে, মানে ফার্স্ট উইকেই আর কি শেষ হয়ে যাবে। তো মেয়েকে বোঝাচ্ছিলাম ভালো করে লিখবে, সুন্দর করে লিখবে, বুঝে শুনে লিখবে, প্রশ্ন পড়ে লিখবে, মাদের আর কি যেগুলো বোঝানোর থাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আর এখন বাজে পুরো ডট 7টা। আর দেখতে পেলে যে মেয়ে স্কুল ড্রেসে, মেয়ে আর কি মেয়ের এক্সাম চলছে। তো আজকে থেকে স্টার্ট হলো, আজকে হচ্ছে সোমবার, আর নভেম্বরের 18 তারিখ আজকে। তো আজকে থেকে মেয়ের এক্সাম শুরু হলো। তো মেয়ের এক্সাম 7:30 থেকে। তো মেয়ে এখন চলে গেল, যেতে টাইম লাগবে। তারপরে স্কুলে আজকে যেহেতু প্রথম দিন, তো কোথায় বসাবে না বসাবে সেটারও একটা ব্যাপার রয়েছে। তো সেই জন্য মেয়ে একটু আগে আগেই বেরোলো। তো ঠিক আছে, সারাদিন আমার সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, চলো। 7:05। তো ফ্রেন্ডস দেখো, রেডি হয়ে নিয়েছি। আর সকালে যে কাজকর্মগুলো আছে সেগুলো মোটামুটিভাবে করে নিয়েছি। তো এখন মেয়েদেরকে আনতে যাব। হ্যাঁ, পারতো, ওর বাবাই একাই নিয়ে আসতে পারতো। তো আমার একটু দরকারও আছে স্কুলে, তো সেই কারণে কিন্তু আমি যাচ্ছি। তো রান্নাবান্না ওদেরকে নিয়ে এসে তারপরে করব। আর ওরা স্কুল থেকে ফিরে খাবে যেই খাবারটা, সেটা রেডি করে রেখে গেলাম, যাতে এসেই স্কুল ড্রেস চেঞ্জ করেই খাইয়ে দিতে পারি। তো দেখো, স্কুল থেকে ওদের দুজনকেই নিয়ে নিয়েছি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে রান্নাবান্না অনেক কাজকর্ম সব কিছুই আছে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো দেখো, বাড়িতে এসে কিন্তু মেয়েদেরকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। তারপরে যেহেতু মর্নিং আর কি পরীক্ষাটা মর্নিংয়েই হয়, স্কুলও মর্নিং, তো সেই কারণের জন্য তো সকালবেলা এসে ওরা ব্রেকফাস্ট মানে করে যায় না, এসেই করে। তো সেরকমভাবে খাইয়ে দিয়েছি, খাইয়ে দেওয়ার পরে দেখো, তারপরে কিন্তু ওই বেদানার রস আর কি করে দিয়েছি, জুস রস যেটাই বলো না কেন। তো চলো মেয়েকে দিয়ে দিয়ে আসি। আর ছোটো মেয়ে খাবে বেদানাটা, আর বড় মেয়ে দেখো লেবু খাচ্ছে। ও হচ্ছে কমলা লেবু খেতে ভালোবাসে, কমলা লেবু খাচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট করানোর পরে তারপরে কিন্তু এখন কিন্তু সকাল নেই, এখন কিন্তু দুপুর 12:30 বাজে। তো এখন এই সময়টা কিন্তু আমি ওদেরকে মানে ফলটা দিই আর কি, যেহেতু ছোটোবেলা। তারপরে দুপুরবেলা লাঞ্চ করে খেয়ে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়, তখন কিন্তু ফল দেওয়াটা ঠিক মনে হয় না আমার। সেই জন্য কিন্তু আমি ওদেরকে বরাবরই শীত বলো আর গরম বলো ব্রেকফাস্ট করিয়ে তারপরে কয়েক ঘন্টা গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ওদেরকে আমি ফল দিয়ে দিই। তো ও তো এখনও বেদানা সেইভাবে চিবিয়ে খেতে পারে না, সেই কারণের জন্য কিন্তু জুস করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ মেয়ের আন্টি পড়াচ্ছে। আর এখন এটা বলবে হয়তো যে পড়াতে পড়াতে খাওয়াটা উচিত নয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু এই টাইমটাতেই পড়া ওদের, তো ওই দিতেই হয় এই আর কি। আর দেখতে পেলে যে বড় মেয়ে কমলা লেবু খাচ্ছে। তো ও বললো যে বেদানাটা খাবে না, কমলা লেবুই খাবে। তো ওকে কমলা লেবু দিয়েছি, যে যেটা পছন্দ করে। আর ওকে কমলা লেবু দিই, আর হ্যাঁ, মৌসুম্বি লেবু দিই, যেই ফলটাই দিই না কেন সেটাই কিন্তু জুস করে দিতে হয়, নয়তো কিন্তু ও খেতে পারে না। বুঝতেই পারছো যে অনেকটাই ছোট, তো সেই কারণে। তো পড়ুক। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করব মাছের ঝোল। তো কড়াইটা ওই ভাজাভাজি করতে করতে আর কি পুড়ে গেছে, দেখতে পেয়েছো। তারপরে কিন্তু আমি মেজে নিয়েছিলাম, তারপরেও ওঠেনি জানো তো, যেহেতু বেগুন ভাজা করছিলাম, তারপরে ওই মেয়ের কাছে যাচ্ছিলাম আসলাম, এই করতে করতে কড়াইটা পুড়ে গেছে। যাই হোক, পরে আবার ভালো করে ক্লিন করে নেব। আর তারপরে দেখো
আজকে নিয়ে এসেছে কাতলা মাছ। তো ওই মাছের ঝোল করব আর বেগুন ভাজবো, তারপরে ডাল করব। ঠিক আছে, চলো দেখতে থাকো, তোমরা তো সবই দেখতে পাবে। আর জানো তো মেয়েরা তেমনভাবে সবজি খেতে অতটা বেশি পছন্দ করে না, তবু ওই মাছের ঝোলে একটুখানি সবজি বেশি করে দিলাম। এখন দেখে মনে হচ্ছে মাছের ঝোলটা ঘ্যাঁট হয়ে যাবে, তাই না বলো? শিম, বেগুন আর হচ্ছে আলু রয়েছে। তো এইভাবেই করেই রান্না করে ওদেরকে দিলে তবেই ওরা একটু মানে খায় আর কি। তো সেই কারণের জন্য মাছটা কিন্তু এরকম সবজি দিয়েই করব। তো সেটাই। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর দেখো, বড় মেয়েকে হচ্ছে ওদেরকে না, বড় মেয়ে বলে কথা না, ওদেরকে জল যদি আমি নিজে হাতে গ্লাসে করে না দিই কাছে, তাহলে কিন্তু খেতে চায় না। তো এই দেখো, আমি এক গ্লাস জল নিয়ে বড় মেয়েকে দিচ্ছি। তো ও দেখো নিজে নিজে স্নান করে আবার নিজে নিজে কিন্তু এখন মাথা আঁচড়াতে শিখে গেছে। তারপরে ধরো মুখে ক্রিম টিম, আমি আবার জিজ্ঞেস করছি, কী রে ক্রিম দিয়েছিস? বলছে এই দেখো সব সরঞ্জাম নিয়েই বসেছি আমি। আর ড্রেসিং টেবিলটা ঠিক সোফার অপোজিটে একদম মুখোমুখি, সেজন্য কিন্তু সোফাতে বসেই ও মাথাটা আঁচড়ে নিতে পারে। আর বলেছি যে ঠোঁটে ভেজলিং দিতে, তো সেই ভেজলিংটা দিচ্ছে। দেখো, হ্যাঁ, সেন্ট নিয়েছে। আমি বললাম বাচ্চাদের সেন্ট মাখতে নেই, তুই কেন সেন্ট নিয়েছিস? তখন বলছে যে না না, আমি এ সেন্ট মাখিনি, এমনি সেন্টটা নিয়েছি, এরকম আর কি বলছে। মেখেছে বটেই, কিন্তু ভয়ে হয়তো বলছে। যাই হোক, ওর গায়ে সেন্টের গন্ধ আমি পাইনি, যদিও বা নিচ্ছিল তখন হয়তো মাখবে বলে। তো সেই জন্য আমি বললাম না না, গায়ে সেন্ট দিতে নেই বাচ্চাদের, তো এরকম বলেছি। তারপরে বললো ঠিক আছে মা, রেখে দেবো। তারপর দেখতেই পেলে যে বিছানা টিছানা সব কমপ্লিট করেছি, একদিকে রান্না একদিকে বাচ্চাদের কাছে যাওয়া। তবে পড়ার সময় আমি বেশিরভাগ বাচ্চার কাছে যাই না, কারণ ওর মনটা অন্যরকমভাবে ঘুরে যেতে পারে, সেই কারণে। কিন্তু ওই যে ফলের জুসটা দেওয়ার ছিল, তো সেই জন্যই কিন্তু আমি গেছিলাম। আর বড় মেয়ে, হ্যাঁ, যখন ও পড়াশোনা করে তখন বড় মেয়েকেও আমি যেতে দিই না। ও অন্য ঘরে থাকে আর ও অন্য ঘরে পড়াশোনা করে। আবার যখন বড় মেয়ের আন্টি আসে তখন ছোট মেয়েকে যেতে দিই না, যেহেতু মানে বুঝতেই পারছো দুজনেই বাচ্চা, আর দুজনেই কিন্তু খুব ঝগড়াঝাটি করে একসাথে থাকলে পরে। তার ফলে পড়াশোনাটা হবে না, সেই জন্য কিন্তু আমি সবাইকেই আলাদা আলাদা করে পড়ার টাইমটা রাখি। আর আমি যখন পড়তে বসাই তখন বড় একটা লাঠি নিয়ে দুজনকে বসি। আর ওই লাঠিটা দেখলেই ভয় পেয়ে যায়, লাঠি বলতে কি স্কেল। তো ওটা দেখলেই ভয় পেয়ে যায় যে না, এখন আর গন্ডগোল করা যাবে না, তবু তার মাঝখানে চেষ্টা করে, বুঝলে তো? বুঝতেই পারছো ভাই বোনরা এই ছোটোবেলাটা এরকমভাবেই কাটে। যদিও আমি ফিল করতে পারবো না, কারণ আমি ওদেরকে দেখেই আমি বুঝতে পারি যে হয়তো ভাই বোনেরা এরকমই করে। কেন এই কথাটা বললাম বলো তো? আমি হচ্ছে একাই, জানো তো? আমি ভীষণ মিস করি যে আমারও যদি একটা ভাই থাকতো বা আমারও যদি একটা বোন থাকতো, তাহলে হয়তো এমনটাই হতো, এরকমভাবে আর কি। মানে মনে মনে ভাবি, যেহেতু আমি এই দিনটা কখনোই পাইনি। আমি ছোট থেকে বড় হয়েছি, একাই বড় হয়েছি, কারণ আমার কোনো ভাই বোন নেই। আর যাদেরকে আমি বোন বলে ডাকি বা বোন বলি, যে সোনালি আর বর্ণালী, তাদেরকে দেখতে পাও, ওরা হচ্ছে আমার কাকার মেয়ে। তো আমার নিজের বোনের থেকেও হয়তো কম কিছু না। নিজের বোন থাকলেও হয়তো এমনটাই হয়তো আমাকে ভালোবাসতো, বা আমিও হয়তো এমনটাই ভালোবাসতাম। তবে কি বলো তো, ওই বড় হওয়াটা যে আগে পরে হয়েছে, ও তো আমার থেকে অনেক ছোট, জানো তো? অনেকটাই ছোট, ছোট বলতে অনেকটাই ছোট। তো হয়তো নিজের বোন থাকলে এতটাও ছোট হতো না, বা পিটাপিটি হতো, বা যাই হোক, বুঝতেই পারছো যে আলাদা রকম হয়। ও এক ঘরে থেকে মানুষ, আমি এক ঘরে থেকে মানুষ। বড় হয়ে যাওয়ার পরে তো সে আলাদা রকমভাবে সম্পর্কটা হয়েছে, সেটা আলাদা। আর নিজের মানে বোন থাকলে একই ঘরে আর কি বড় হতাম, তারপরে একই রকমভাবে চলা, সে বুঝতেই তোমরা পারছো। তবে ভালোবাসার দিক থেকে কিন্তু কোনো অংশেই আমার কাকার মেয়েরা আমাকে কম ভালোবাসে না, বা আমিও ওদেরকে কম ভালোবাসি না। তো এটাই। আর আমার মেয়েরা ওই যে এক ঘরে থাকে সারাক্ষণ ধরে, ওই মারামারি, তারপরে আবার ভালোবাসাও আছে দুজনের মধ্যে, জানো তো? আমি যদি কখন আমার বড় মেয়েকে বকি, তখন কিন্তু আমার ছোট মেয়ে খুব রাগ করে, বলে দিদিভাইকে একটু আদর করে দাও, কেন বকলে? আবার যখন আমি ছোট মেয়েকে বকি, তখনও কিন্তু আবার ও দিদি আমাকে বলে যে মা, বনুকে একটু আদর করে দাও। তো এরকম কিন্তু ভালোবাসাটাও বুঝতে পারি ওদের মধ্যে, যে ভালোবাসাটাও রয়েছে, হিংসা নেই, জানো তো? একজনকে কোনো ড্রেস দিলে আরেকজন কিন্তু বলে না যে কেন
বনুকে দিলে আমাকে কেন দিলে না, আবার দিদিভাইকে কোনো কিছু কিনে দিলে ওর বনুও বলে না। তো হিংসি ব্যাপারটা নেই, তবে খুনসুটি তো থাকবেই বোনদের মধ্যে। তারপরে দেখো দেখতে পেলে যে ছিম আলু আর পেঁয়াজ দিয়ে আমি ভাজা বসিয়েছি। তারপরে দেখো ঘরে এসে দেখছি ওরা ক্যারাম খেলছে। তো দেখো বাইরে তো আর কোথাও যাওয়ার নেই, আমাদের সবসময় ঘরের মধ্যে। গ্রামগঞ্জ থাকলে তবুও নয় বাইরে সবাই বেরোতে পারে, কিন্তু শহরের ব্যাপার কোথায় মেয়েকে ছাড়বো বলো। আর আমি একদম পছন্দ করি না ওই পড়াশোনা, 2 বোন আছে, খেলাধুলা। তো এই করে করেই ওদের সময়টাও কেটে যায়। আর হ্যাঁ, আমারও চিল্লাতে সারাটা দিন কেটে যায়। এই করিস না, ওই করিস না, সেই করিস না, এরকম বলতে থাকি সারাক্ষণ। কী আর করব বলো। যাই হোক, ভালোই সময় কাটে বাচ্চাদেরকে নিয়ে, আমার দিনটা বেশ ভালোই কেটে যায়। তো ওই যে মা বলতো, আর আমি নিজেও বুঝতাম যে একটা মেয়ে থাকবে ঠিক আছে, আরেকটা সন্তান হলে তো ভালোই হয়। তো এরকমভাবেই হয়তো আমার 2টো মেয়ে হয়েছে। অনেকে বলে যে আমি হয়তো আরেকটা ছেলে হলে ভালো হতো, সেরকম বিষয়টা ভেবে হয়তো আরেকটা সেকেন্ড সন্তান নিয়েছি, কিন্তু এরকমটা কখনোই নয়। যারা ভাবে তারা হয়তো ভুল ধারণাই ভাবে, বা নিজেদের ভাবনাগুলোকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। তো সন্তান হয়, মায়ের কাছে কখনো ছেলে মেয়ে বিচার হয় না। তো যারা বলে তারাও মা, আর যারা বলে তারাও বাবা। তো তারপরেও কেন বলে জানি না, হয়তো তারা পৃথকভাবে সন্তানকে ভালোবাসে। ছেলেকে একরকম ভালোবাসা দেয়, মেয়েকে আরেক রকম ভালোবাসা দেয়। নয়তো একটা বাবা মা হয়ে আরেকটা বাবা মাকে কী করে এরকম কথা বলতে পারে, তাই না বলো? তো ঠিক আছে চলো, কে কী বললো না বললো, আর কে কী ভালোবাসলো না বাসলো, বা কে কী আমাকে নিয়ে ভাবলো, আমি একদমই ম্যাটার করে না এখন। আগে এক সময় খুব মনে পড়তো, খুব কাঁদতাম, খুব খারাপ লাগতো না, এখন আর কোনো খারাপ লাগে না। কে কী বললো না বললো সত্যি আমার কোনো যায় আসে না আর। ঠিক আছে চলো, অনেক কথা বলে ফেললাম। যদি কারো মানে তোমাদের তো কাউকেই কিছু বলিনি, এটা হচ্ছে অন ক্যামেরায় নয়, অফ ক্যামেরায় অনেকে এরকম কথা বলে। তো এইটাই, যাই হোক। আবার অনেকে বলে বাবা তোমার 2টো বাচ্চা সামলাও কী করে। আমার বাচ্চারা ভীষণ লক্ষ্মী, তাই জন্যই হয়তো আমি সামলাতে পারি, তাই না? তো ঠিক আছে চলো। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েদেরকে এখন খাইয়ে দেব। ছোটো মেয়ের আন্টি চলে গেল, এই কিছুক্ষণ হলো চলে গেল। তো এখন দুজনকেই খেতে দেব, তারপরে ঘুম পাড়িয়ে দেবো, এই আর কি। আর ওদেরকে সব কিছুই করিয়ে দিতে হয় জানো তো, খাইয়ে দিতে হয়, ঘুমও পাড়িয়ে দিতে হয়, নয়তো ঘুমাবে না, দুজন মিলে আবার দুষ্টুমি করবে। তো ঠিক আছে চলো, ওদেরকে ভাত খাইয়ে দিই, তারপরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে সন্ধে 7টা বাজে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, আর তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল লাঞ্চ করার সময়। তো মেয়েদেরকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে মেয়েদেরকে ঘুম পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে পড়েছি। আর দুপুরবেলাটা না 1 ঘন্টা হলেও কিন্তু আমি ঘুমাই আর কি। তো ঘুম থেকে উঠে তারপরে মেয়েদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। তো ওদের যেহেতু পরীক্ষা চলছে, আর এমনি দিনেও তো পড়াশোনা করতে হয়, রোজই পড়াশোনা ওদের করাই। আর দেখো ছোটো মেয়ে এদিকে ফ্যান চালিয়েছে, আর এদিকে বলছে আমার ঠান্ডা লাগছে, এরকম বলছে। একদিন ছোটো মেয়ের পরীক্ষা, একদিন বড় মেয়ের পরীক্ষা, তো এরকমভাবে পরীক্ষা। আমার তো ভীষণ প্রেশার যাচ্ছে, যতক্ষণ না ওদের পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছি না। ওদের তো পরীক্ষা নয়, যেন হচ্ছে আমারই পরীক্ষা, জানো তো। আসলে সব মায়েদেরই মনে হয় তাই হয়, বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেলে মায়েদেরও যেন পরীক্ষা শুরু হয়ে যায়। তো এই তো। তো ঠিক আছে চলো, ওদের অপছন্দের খাবার আজকে সন্ধেবেলা, ওদের খুব অপছন্দের খাবার জানো তো, এই দুধ, ভীষণ অপছন্দের খাবার। যখনই দেখে যে আমি দুধ গরম করছি, তখনই বলবে যে না মা আমাদেরকে দুধ দেবে না এরকম। ওদের পছন্দ ম্যাগি, ডিম সিদ্ধ এরকম। তো চলো দেখো ওরা কি বলে, তোমরাও শুনবে আমিও শুনবো, চলো। দুধ খাবো না। চলো দেখো নিয়ে এসেছি। দেখো কি হয়েছে, দুধ খাবো না। কেন? দুধ খেলে যেন কি হয়, বুদ্ধি বাড়ে।
দেখলে শুনতে পেলে বললো যে দুধ খাবে না। জানি তো ওদের অপছন্দের খাবার, কিছু করার নেই, তবুও জোর করে খাইয়ে দিয়েছিলাম। তো বড় মেয়েও পছন্দ করে না, ছোট মেয়েও পছন্দ করে না, তো আর কি করা যাবে, খেতে তো হবেই। আর আমি যেই খাবারটা বলবো যে খেতে হবে, খেতে হবেই। ওরা তো এখন ছোট, ওদের সব কথা তো শুনলে আমার চলবে না। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।